এটা কি করলি? কার গায়ে চা ঢেলেছিস তুই জানিস? চোখ কান কোথায় থাকে? কি আশ্চর্য, আপনি ওনার গায়ে হাত তুললেন কেন? সরি ম্যাডাম, আসলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। কিন্তু দেখেছেন একদম ছোট লোক, হ্যাঁ, কার গায়ে কি করতে হয়, কোথায় কি করতে হয় ম্যানারটাই জানে না। বেয়াদব, এই দেখশুনে কাজ করবি। এটা তো আমার গায়ে পড়েছে, তাই না? চাইলে তো আমি ওনাকে বলতে পারতাম, ম্যানেজার সাহেব এটা কিন্তু ঠিক না। এক্সট্রিমলি সরি ম্যাম। কি ব্যাপার, আপনি এরকম শুকনো পাউরুটি পানিতে ভিজিয়ে খাচ্ছেন? না মানে ম্যাডাম ওই। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। কোথায় ম্যাডাম? আমরা একসাথে লাঞ্চ করব। না না ম্যাডাম, কি বলেন, তাকে হয় নাকি? কেন নয়? না ম্যাডাম, গেলে তো স্যার রাগ করবে। কিচ্ছু হবে না, বাবা যদি কিছু বলে আমি দেখব। আসুন। ঠিক আছে, তুমি শুরু করো। লজ্জা পাচ্ছ? আমাকে লজ্জা পাবার কিছু নেই, আমি কিন্তু খুব ফ্রেন্ডলি। না না, লজ্জা পাচ্ছি না। কি হচ্ছে এখানে? এটা কি তোমার খাবার জায়গা? যাও নিজের জায়গায় গিয়ে খাও। মানে বাবা, আমি ওকে আসতে বলেছিলাম, তুমি শুধু শুধু বকা দিল ওকে। কেন আসতে বলেছো? কেন তুমি ওকে আসতে বলেছো এখানে? তুমি জানো না কার সাথে বসে খাওয়া যায় আর কার সাথে বসে খাওয়া যায় না? আমি সবাইকে মানুষ মনে করি। ব্যাস, কথা বলে এখন কি হবে? তার থেকে বল একদম কখন? এক্সকিউজ মি। তুই ধরতে আমি আসছি না। ম্যাডাম হঠাৎ আপনি এখানে? আবার আপনি? আবার ম্যাডাম? সরি, মানে হঠাৎ তুমি এখানে? এমনি একটু ঘুরতে এসেছিলাম, দেখি তুমি এখানে চা খাচ্ছ, তাই ডাক দিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, চলো চা খাই একসাথে। আজকে চা খাওয়ার মুড নেই। আচ্ছা তোমার কি সময় হবে? চলো না একটু ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ ফ্রি আছি, যাও তো যাই। আচ্ছা এসান, আমি একটু আসতেছি, তুই বস। তুমি যেহেতু আমাদের ক্যাম্পাসের দিকে চলে এসেছো, চলো না আমরা ক্যাম্পাসের দিকে যাই। আমাদের পুরো ক্যাম্পাসটা তোমাকে ঘুরে দেখাবো। না, আমি এর আগে দেখেছি তো অনেকবার। তোমাকে বলেছিলাম না ঢাকা ইউনিভার্সিটি আমার ড্রিম ছিল, আমি প্রায় আসি। ও আচ্ছা, ভালো তো। তোমাদের পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার মজাই আলাদা, একটা স্বপ্ন আছে। কাজ করো, করিম মিয়াকে আমার বাসা পাঠিয়ে দাও, ফাইলটা নিয়ে আসবে, আমি বলে দিচ্ছি বাসায়। স্যার করিম আসেনি, হাসান এসেছে। হাসান? করিমের ছেলে। তো তাহলে তাকে পাঠিয়ে দাও, ঠিকানা দিয়ে দাও। ঠিক আছে। আবার কে জানি আসছে, আমি গেটটা খুলে আইতাছি। তুই আসলে একটা গাধা। তুমি এসেছো? আসো আসো। কেন এসেছো? ওই স্যারের একটা ফাইল লাগবে, তাই অফিস থেকে স্যারের ফাইলে চলে এসেছে। খুব ভালো হয়েছে। আচ্ছা তুমি ডান্স পারো? ডান্স পারি মানে পারি মোটামুটি। কেন? আমাকে একটু হেল্প করো না প্লিজ। না না এইসব আমি পারবো না, স্যার জানতে পারলে অনেক রাগ করবে। আমি সরি। না না, বাবা কিছু বললে আমি ম্যানেজ করব। কি হচ্ছে এসব? এটা তোমার ফাইল নেওয়া হচ্ছে? ফাজিল ছেলে কোথাকার! জরুরি ফাইলটা আনতে তোকে আমি বাসায় পাঠিয়েছি, আর তুই ফাইল না এনে বাসায় আমার মেয়ের সাথে নাচানাচি করছিস, আর আমি এখানে মিটিং এর জন্য বসে আছি। স্যার আমি ইচ্ছা করে করিনি, আপনার মেয়ে আমাকে জোর করেছে। প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার। এই ছেলেকে এক্ষুনি গাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। জি স্যার। স্যার স্যার আপনি এখানে কেন? আপনি গতকালকেও তুমি আমাকে তুমি করে বলেছো, আজকে আপনি হয়ে গেল। দেখো, তোমার আর আমার চড়াফেরা তোমার বাবা পছন্দ করেন না, এজন্য তোমার বাবা আমাকে অফিসে যেতে মানা করে দিয়েছে। কিন্তু এটা তো আর অফিস না, তাই না? এটা রাস্তা। এখানে তোমার সাথে আমার কথা বলার অধিকার আছে, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তো কি হয়েছে? সে তো তোমার বাবা, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তার অধিকার আছে। কিন্তু আমি তো কোনো অন্যায় করছি না। আমাকে কিছু খাওয়াবে না তুমি? ও, তোমার ক্ষুধা লাগছে? হ্যাঁ তা তো নিয়ে যাবোই অবশ্যই। কি খাবে বলো? ভাবছি বিরিয়ানি খাবো। ছেলের এত বড় দুঃসাহস!
সামান্য একটা পিয়নের ছেলে হয়ে বসের মেয়ের সাথে প্রেম করতে চায়, গোষ্ঠী নষ্টি করতে চায়। বস তো বলছে আপনার লাথি মারে অফিস থেকে বাইরে। আপনি কি করতেছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনার তো জানার দরকার নেই। যা জানার বাসায় গিয়ে যান, যান এখন সোজা সবটা বেরবেন, যান। স্যার আমারে মাফ করে দেন, আমি ওরে নিষেধ করে দিব স্যার। আরে যাও। বাবা বাবা কি হয়েছে তোমার? কি লিখে আমার লোকে তোমার চাকরির কাছে যাবো, তোমার মাফ করে দাও আব্বা। আপা তুমি মাফ করে দাও, তুমি কেন আব্বা? আব্বা আব্বা আমার চল না। হাসান ভাই ভীষণ একা হয়ে গেছে, খাওয়া দাওয়া কিচ্ছু করে না। আপনি যান আপা, ভাইজানের লোকে দেখা করে আসেন। তোমাকে দেখিস কি ব্যাপার, তুমি তুমি এখানে কেন? কি চাই তোমার? তোমাকে চাই, না আমাকে তোমার প্রয়োজন নেই, তুমি চলে যাও। কিন্তু আমার প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? হ্যাঁ কেন আসছো তুমি? কারণ আমি তোমাকে ভালোবাসি। Just leave me alone. Just leave me alone. কি সমস্যা? পাগলামি করছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? হ্যাঁ, যে ভালোবাসা কোনো ভিত্তি নাই, উদ্দেশ্য নাই, সংজ্ঞা নাই, সেটাকে ভালোবাসা বলে? অসম্ভব। সেটা তোমার কাছে ভালোবাসা না, আমার কাছে ভালোবাসা না। ভালোবাসার কখনো উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য যদি ভালোবাসা হয়। দেখো বন্ধু, তোমার সাথে সমস্যা হবে না। তুমি প্লিজ পাগলামি গ্রহণ করে তুমি চলে যাও। দরকার নেই, আমার শুধু তোমাকে দরকার, আমার গাড়ি বাড়ি কোনো কিছু লাগবে না। Just leave me alone. গরিবের ভালোবাসা সবসময় অপূর্ণই থেকে যায়। যদি ভালোবাসা টিকেও যায় তাহলে তাদের পরিবারের অনেক সমস্যা হয়। এই গল্পে সেটাই দেখলাম আমরা।